উনি তো ওটা দেখছি, আমি তো আমার কেন্দ্রে আমার সাথে কি হয়েছে সেটা তো শুনতে হবে আপনাকে। আমি যেটা বলতেছি, আমি হচ্ছে আমরা তো গণনার সময় ছিলাম, তো আমাদের তো ফোন অ্যালাউড না 500 গজের মধ্যে, শুধুমাত্র প্রিজাইডিং অফিসার ছাড়া আর কারো ফোন কিন্তু অ্যালাউড না। তো আমাদেরকে ওয়াশরুমে যাওয়ার জন্য যখন আমরা গণনা করি তখন বের হতে দেয় নাই। একবার উনি বের হয়েছিল, সাথে সাথে পিছনে একজন পুলিশ অফিসার গেছে, ওনাকে আবার নিয়ে আসছে। প্রায় 2 থেকে 2.5 মিনিটের মধ্যে আপনার সিসি ক্যামেরা দেখেন, কোনো সমস্যা নাই আমার। কিন্তু বিষয়টা হচ্ছে গণনার সময় মানে যখন আমাদের ভোট শুরু হয় তখন উনি শুরুতে আসছে। আমি আপনাকে কাছে একটা ছোট্ট কোয়েশ্চেন করবো স্যার, রেজাল্ট শিটটা তো আমি যখন পাবো তখন আমি সিগনেচার করবো স্যার, এটাই তো আমাদের এখতিয়ারে আছেন এবং এটা আমাদেরকে বলে দেওয়া হয়েছিল। তিনি আমাদেরকে তখন একবার ইনফ্লুয়েন্স করেছেন, উনি নিজে আসছেন এবং ওনার পুলিং অফিসার যিনি আমাদের 1 নম্বর বুথে যে উনি ছিলেন, উনি আমাদেরকে বলতেছে কি আপনি এখন করে নেন। ওই সময় অনেক সিগনেচার করতে হবে, অনেক সময় লাগবে না। এখন আমি বলি ওই সময় আমরা করি না, আমরা যখন আমরা ভোট নিচ্ছিলাম তখন আমরা করি নাই। তো ওনাকে উনি তখন আমাকে বলে রাতে কিন্তু 3টাও বাজতে পারে। তো আমি ডিরেক্ট বলছি যে আমি যেহেতু এখানে একজন এজেন্ট হিসেবে আছি, আমি 3টা কেন, ভোট 4টা 5টা বাজলেও আমি এখানে থেকে আমি আমার ভোট রেজাল্ট নিয়ে তারপর যাবো। স্ট্রংলি তখন আমি এটা ডিফেন্ড করছি। ওকে, যখন আমরা গণনা শুরু করি তখন দেখা যায় কি আমি তো গুনতে থাকি। ইন দ্য মিন টাইম তখন আমাদের কাছে প্রায় 14টা থেকে 16টা ফাইল সিগনেচার করানো হয়, এর মধ্যে আরো কিছু শিট সিগনেচার করানো হয়, অনেকগুলা কাম স্যার। মানে এটা আমি এখন গুনে আমি আপনাকে ডিরেক্টলি বলতে পারবো না হিসাবটা। এখন যেটা হচ্ছে ওই মোমেন্টে ওনারা আমাদেরকে, আমি কিন্তু শুরুতে ডিফেন্ড করে ফেলছিলাম, এটা উনি জানি কিন্তু উনি আমাদের শুরুতে বলছে আপনার রেজাল্ট নিয়ে তারপর রেজাল্ট শিটে সাইন করবেন। এটা আপনি বলছেন না স্যার, একদম শুরুতে বলছেন না যে আপনি রেজাল্ট নিয়ে তারপর আপনি রেজাল্ট শিটে সাইন করে তারপর যাবেন, সেটা রাতে 3টা বাজলেও যাবেন। এটা কিন্তু বলছেন কি না রেজাল্ট হওয়ার পর আপনি সিগনেচার করেই তারপর যান, কারণ তখন থেকে অনেক কাজ থাকে। আমরা সাইন করে এখন উনি আমাদের কি করছে, ওই যখন আমরা 14-16টা করা ছিল আমাদেরকে দিয়ে, আমি ওনাকে কিছু শিটে কোশ্চেন করছি এই যে ওনাকে এই স্যারকে যে স্যার এটা কিসের, স্যার সরকারি জিনিস আমরা জীবনে কখনো করি না, এটা সত্যি কথা। আমি এইটা বুঝিয়ে এটা রেজাল্ট উনি আমাকে বলে কি এটা আপনাদের প্রার্থিতার ফাইল। আমি শেষ করি উনি এইটা করে উনি আমাকে প্রায় 22 থেকে 23টাতে আমি 4জনের সিগনেচার স্যার শেষ না সিগনেচার নেওয়ার পরে ওনাকে আমি যে বলতেছি স্যার আপনাদের তো সব শেষ, আপনারা বস্তা করতেছেন, আমাদেরকে কি বলা যাবে কয়জন হয়েছে, আমাদের কাউন্টটা কি বলে রেজাল্টটা। উনি তখন আমাকে বলে কি আপনি ওয়েট করেন, আপনারা বলছেন যে রাত্রি 3টা পর্যন্ত থেকে আপনি ভোট নিয়ে যেতে পারবেন, সিট ডাউন হিয়ার, আপনি এখন নিতে পারবেন না। তখন আমি বললাম ঠিক আছে, তাহলে আমি আমার রেজাল্ট সিটের সিগনেচার করে আমি এখান থেকে যাবো। উনি পিছন থেকে হাসতে বলে কি আপনি তো রেজাল্ট সিগনেচার করে ফেলছেন। আপনি দেখেন। ও আরেকটা কথা স্যার, এখানে আমি একটা জিনিস মেনশন করতে ভুলে গেছি। যখন ওরা গণনা করতেছিল ইন দ্য মিন টাইম মোহাম্মদ মাসুদ রানা নামে একজন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, আমি আপনাকে শুরুতে বলছিলাম স্যার যে ফোন কিন্তু অ্যালাউড না। তিনি ফোন আসছে, তিনি সেটা ফোন রিসিভও করছেন। আপনাদের পুলিশ মুজিব কোথায়, আমাদের যিনি ছিলেন ক্যামেরা সহ মুজিব, হ্যাঁ এই যে উনি আমি ওনাকে বলছি স্যার ফোন কি অ্যালাউড, উনি আমার দিকে তাকিয়ে বলে কি বাদ দেন। আমি